এই যে দেখুন, 1 সেকেন্ড চোখ সরালেই আপনি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা মিস করবেন। যে খাবারটা ভালোবাসা দিয়ে বানানো হয় সেই খাবারটাই যদি মৃত্যুর ফাঁদ হয় তাহলে কি হয় এই ভিডিওটা না দেখলে বুঝবেন না। দেখুন, শ্বশুর যখন অচল হয়ে যায় তখন ছেলের বউ আর তাকে চোখে দেখতে পারে না। ঠিক তখনই ছেলেটা দৌড়ে গিয়ে দরজার ভিতর লুকিয়ে পড়ে, আর বউ এসে নিজের বাবার মতো মানুষটার মানে তার শ্বশুরের চোখ দুটো শক্ত করে চেপে মিথ্যা হাসি দিয়ে বলে, বাবা সারপ্রাইজ। কিন্তু এই সারপ্রাইজটা যে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা সেটা তখনও কেউ বোঝে না। দেখুন কিভাবে সেই বউ শ্বশুরের খাবারের মধ্যে গোপনে বিষ মিশিয়ে দিচ্ছে আর মুখে মায়া রেখে বলে, বাবা আজ তোমাকে একটা বিশাল সারপ্রাইজ দেব। ওদিকে ছেলে চুপচাপ সব দেখছে, কোনো কথা বলছে না, শুধু মোবাইল বের করে পুরো ঘটনাটা ভিডিও রেকর্ড করছে। স্ত্রী একদমই টের পাচ্ছে না, কারণ সে মনে করেছিল স্বামী ডিউটিতে চলে গেছে। ভিডিও রেকর্ড শেষ হতেই, বাবা সারপ্রাইজ দেওয়া শেষ, এখন খাওয়া দাওয়া করো। ঠিক তখনই ছেলে দরজা খোলার অভিনয় করে একটু শব্দ করে ভেতরে ঢুকে বলে, তানিয়া আমি চলে এসেছি। বউ অবাক হয়ে বলে, আরে তুমি এসে পড়েছো? আর বাবা খুশিতে ছেলেকে আদর করে বলে, বাবা তুমি তো আমাদের সারপ্রাইজ দিয়ে দিলে, এত তাড়াতাড়ি আসবি ভাবিনি। এরপর বাবা খাবারের দিকে তাকিয়ে বলে, দেখ বৌমা আজ কত সুন্দর করে রান্না করেছে, খাবারটা মনে হয় খুব টেস্টি। তারপর শ্বশুর বলে, বৌমা আমি খেতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে ছেলে বাবাকে থামিয়ে দিয়ে বলে, বাবা তুমি একা খাবে কেন? তোমার বৌমা এত কষ্ট করে রান্না করেছে, ওকে আগে 1 চামচ খাওয়াও, না হলে ও তো রাগ করবে। বাবা বিশ্বাস করে বলে, হ্যাঁ বেটা ঠিক বলেছিস। তারপর শ্বশুর বউকে ডেকে বলে, এদিকে এসো বৌমা, তোমাকে 1 চামচ খাইয়ে দেই। বউ তখন ঘাবড়ে গিয়ে বলে, না বাবা আমি একটু আগেই খেয়েছি, আপনি খান। কিন্তু ছেলে সন্দেহের গলায় বলে, তুমি খাচ্ছ না কেন? এমন টেস্টি খাবার হলে 1 চামচ খেলে কি হয়? তারপর ছেলে নিজেই বলে, আচ্ছা থাক, তুমি না খেলে আমি 1 চামচ খাই, দেখি কেমন হয়েছে। এই কথা শুনে বউ ভয় পেয়ে যায়, গলা কাঁপতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়। তখন আর নিজেকে সামলাতে না পেরে হঠাৎ চিৎকার করে বলে ফেলে, না খেও না, এই খাবারের মধ্যে বিষ আছে। এই একটা কথাতেই সব থেমে যায়। বাবা স্তব্ধ হয়ে যায়, ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আর ছেলে শান্ত কিন্তু শক্ত গলায় বলে, আজ বাবাকে নয়, আজ তোমাকেই শিক্ষা দেওয়া হলো। কারণ যে মানুষটা তোমাকে আশ্রয় দিয়েছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে সত্য একদিন না একদিন ঠিকই বেরিয়ে আসে। তাই বন্ধুরা, যে মানুষটা দুর্বল তার সঙ্গে বিশ্বাসঘাতকতাই সবচেয়ে বড় পাপ। এই কথাটি যদি আপনার মনে লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, আর নিচে কমেন্টে শুধু একটা কথাই লিখুন, এই ঘটনার শাস্তি কী হওয়া উচিত।